গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আমি আজকে এখন আছি হাওড়া স্টেশনে। তো এখান থেকে আজকে আমাদের দুরন্ততে জার্নি আছে, যেটা এসএমবিটি হাওড়া এসএমবিটি দুরন্ত এক্সপ্রেস। তো সেখানে আজকে জার্নিটা করবো। তো আমাদের থার্ড এসিতে বুকিং আছে, তো আমাদের থার্ড এসিতে জার্নিটা দেখাবো। সো লেটস গো। সো এখানে এটা হচ্ছে আমাদের সিট 55-56, একটা আপার, একটা হচ্ছে লোয়ার। এই দুটো সিট সাইড, আমার ফেভারিট সিট সাইড লোয়ার। আর চার্জিং পয়েন্ট দুটোই আছে, এখানে উপরেও আছে নিচেও আছে, প্রতিটা সিটেই চার্জিং পয়েন্ট দেওয়া আছে। এখানে মিরার আছে, এই যে। সো ওখানে ওয়েভ 7-এর লোকোমোটিভ দেওয়া আছে। তো একদম নিচে প্ল্যাটফর্মের নিচের দিকে যেহেতু লাগানো আছে, সেই জন্য আমি নিচে গেলাম না, তোমাদেরকে নিচে গিয়ে দেখাতাম। সো ওয়েভ 7-এর লোকোমোটিভ দেওয়া আছে হাওড়া সাইডে। সো আমি যদি ট্রেনটার ব্যাপারে বলি, ট্রেন নাম্বার হচ্ছে 12245, যেটা হাওড়া টু এসএমবিটি। আর এই ট্রেনটাতে টোটাল 6টা মতো হল্ট আছে। আর আমাদের ট্রেনের সিট আছে হচ্ছে B2A থার্ড এসিতে। তো আমাদের ট্রেনের ডিপার টাইম আছে এখান থেকে 10:50-এ। তো আমাদের B4 দিয়ে ট্রেনটা এখন প্ল্যাটফর্মে দিয়েছে, এখন বাজে 10:28। তো আমাদের এখান থেকে ডিপার্ট হবে 10:50। তো ডিপার্ট আমাদের ট্রেন এখন অন টাইম ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশন থেকে। আর এখন টাইম হচ্ছে 10:50, 10:51 বাজছে। এখন 10:50 আমাদের ট্রেন অলরেডি ডিপার্ট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে নেক্সট স্টপেজে দেখা হবে। সো এই ট্রেনটা টোটাল ডিস্টেন্স কভার করে 1946 কিলোমিটার 29 ঘন্টার মধ্যে। আর এটা হচ্ছে টোটাল হল্ট আছে 6টা মতো হল্ট আছে। 6টি মতো হল্ট দেওয়ার পর আমাদের ট্রেনটা এসএমবিটি স্টেশনে গিয়ে অ্যারাইভ হয়। সো দেখা যাক এখন কেমন এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা। আর এখানে দেখতে পাচ্ছ এটা খড়গপুরের লোকোমোটিভ, এটা খড়গপুর সাইডের WAG7। এইগুলো দিয়ে হচ্ছে ট্রেন ওয়াশ করা হয়। ট্রেনের যে কোনো বগি বলো বা ইঞ্জিন, সব এটা দিয়ে ওয়াশ করা হয় এখানে। এই যে এই জায়গাটায় হ্যাঁ, ভালো দেখে তো চুলটু যেন না থাকে, ঠিক আছে? এই হচ্ছে দায়িত্ব তোমার নাকি? এই যে এটা থাকবে, চলো দিয়ে এটা ভালো আছে। এটা বালিশগুলো পার দিয়ে সেলফ সার্ভিস এখন বলে সেলফ সার্ভিস। যেমন বালিশ তেমন তার কভার, ওর সেই স্বাদ। নতুন কাজের লোক নিজের কাজ নিজে করতে হয়। আমার নিজের গদি আছে, যেটা হচ্ছে দিতে পারিস আমাকে। না, দুটা দিব না, একটা আমাকে দিতেই হবে। দাও। হ্যাঁ, এটা থাকবে, এটার উপর একটা দেবো। কাল দিস না, তাহলে হবে গালি। স্টার্টিং এই ক্লিনিং শুরু। আমাদের নাম্বার না দুটো দরজাতেই লাগানো আছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ভাই, একদম একদম। এই যে দাদা ক্লিন করছে। লেবু
গন্ধরাজ লেবুর। বলতে কি চাইছিস তুই? মাটি নৌকা ছবি তোর মাটিতে আর এক স্ক্রিনশট নিয়ে এখানে বাইতারানি রোড বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনেই মিডিল লাইনে এখানে দাঁড় করিয়েছে ট্রেনটা, কিন্তু যদিও ট্রেনটার এখনো সিগন্যালও হয়নি সেই জন্য দাঁড়িয়ে আছে। আর রেল গেটও ওখানে ওপেন আছে, দেখলে বুঝতে পারবে, যে আমি জুম করে দেখাচ্ছি দেখো। ট্রেন সিগন্যাল হয়ে গেছে অলরেডি, আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। এখানে একটা পাশে এই যে দেখতে পাচ্ছ পাশে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। মাছ ধরছে। সো আমি এখন হচ্ছে আমাদের যে ওয়েস্টার্ন স্টাইল আছে, ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমে আছে। তো ওয়াশরুমে যে মিররটা ক্লিন আছে, এখানে লাইট দেওয়া আছে, আর এখানে সোপ দেওয়া আছে, আর এখানে জল আসছে, কিন্তু যতটা ক্লিন না। তোমাকে এর আগে যে আমি এটা ট্রাভেল করলাম, এর আগে যে অমৃত ভারত এক্সপ্রেসে ট্রাভেল করেছিলাম, ওটা খুব সুন্দর ক্লিন ছিল, তার কারণ ওটা নিউ ট্রেন বলে যদিও, কিন্তু দুরন্ত থার্ড এসি হিসেবে এটা যথেষ্ট নোংরা। এখানে বিড়ি টিড়ি খেয়ে দেখছো সব ফেলে রেখেছে। হ্যাঁ, বিড়ি খায়, ট্রেনে অনেকে বিড়িও খেয়েছে, আর আমি কোমরটা দেখাচ্ছি না। আর এখানে হচ্ছে লিকুইড সোপ আছে, আমি যদি প্রেস করি তাহলে লিকুইড সোপ আসবে। এই যে লিকুইড সোপ আছে এখানে, আর এই যে মিরার জাস্ট তারপরে মিরারের উপরে লাইটটা দেওয়া আছে। তো এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল।
হয়ে আমাদের ট্রেনটা মহানন্দা রিভার ক্রস করলো ওই দিক থেকে। তো এরপরে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। তো দেখা যাক কত টাইম নেয়, অলরেডি ডিলে চলছে ট্রেন আমাদের। WDGA 3A, এটা আমি অনেক দেখেছি শিয়ালদাতে এই লোকোমোটিভটা। তো এখানে অনেকদিন পর আবার দেখতে পাচ্ছি। এটা ডিজেলের লোকোমোটিভ। चाबियो चाहिए चाबियो का दूध वाला चाबियो गरमा ওই রুটে অনেকবার গেলে জানে হয়। সো আমাদের ট্রেনের দুরন্ত ট্রেনের এটা হচ্ছে ফার্স্ট হল্ট ভুবনেশ্বর স্টেশন। তো এসে পৌঁছেছে আমাদের প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো ডিলে এসে পৌঁছেছে এখানে। আর এখানে আমাদের 10 মিনিট মতো হল্ট আছে। আর আমি স্টেশনের ব্যাপারে যদি বলি, স্টেশন কোড হচ্ছে
BBS, আর এটা ওপেন হয়েছিল 1896 সালে, আর এটা ইলেকট্রিফাইড করা হয়েছিল 2001 সালে। আর টোটাল প্ল্যাটফর্ম আছে 6টি মতো, আর হচ্ছে এখানে যে টোটাল ট্রেন হল্ট করে 218টি, আর হচ্ছে এখানে ট্রেন অরিজিনেট হয় 32টি আর টার্মিনেট হয় 32টি ট্রেন। সো আমাদের ওটা দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে ভুবনেশ্বর এক্সপ্রেস, আমাদের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোচ্ছে এখানে। ট্রেনটা যখন এখানে এসে পৌঁছেছে, তো এখানে হচ্ছে ব্যাপারটা খাবার দাবারের একটু সমস্যা আছে, মানে একটু দূরের দিকে আছে। যদি প্রথমের দিকে থাকো স্টেশনে, তো মানে খাবার দাবার তেমন একটা অ্যাভেলেবেল নেই, কিন্তু যদি পিছনের দিকে থাকো বা মিডলের দিকে থাকো, তো মিডলের দিকে দেখতে পাচ্ছ ওই দিকে তো স্টলগুলো আছে, ওখান থেকে আশা করি কিছু না কিছু পেয়ে যাবে খাওয়ার জন্য। আমাদের ট্রেন ভুবনেশ্বরে 10 মিনিটের মতো হল্ট ছিল। 10 মিনিট হল্টের পর আমাদের ট্রেন এখন 6টাতে, মানে আমাদের ট্রেন এখানে পৌঁছেছিল 5:50-এ, তো 10 মিনিট হল্টের পর আমাদের ট্রেনটা এখান থেকে ছেড়ে বেরোচ্ছে। এখন বাজছে 6টা, আমি টাইমটা দেখাতে পারছি না, তার রিজন এইগুলো। ডিপার্চারটা দেখো, ডিপার্চার দেখার পর তোমাদেরকে আমি সিটে গিয়ে কথা বলবো। হ্যাঁ, তোমরা যদি ভুবনেশ্বরে মানে ভুবনেশ্বর স্টেশনে চা খেতে যাও, তাহলে এই উল্লার চাটা ট্রাই করতে পারো। 15 টাকা করে নিল, ভালো, মোটামুটি ভালো, তোমরা ট্রাই করতে পারো। ট্রেনের ভেতরে যে চাটা দেয় সেটার থেকে অনেকটাই ভালো। হ্যাঁ, বিকেলের ব্রেকফাস্ট সন্ধ্যায় করছি আমরা, এই ব্রেকফাস্ট বলছি, বিকেলের টিফিন আমরা এখন সন্ধ্যার সময় করছি, 6টার সময়তে। তো মানে কারো যদি তাড়াহুড়োতে কিছু কেনার থাকে, এই প্যাটিস বা কিছু প্ল্যাটফর্ম থেকে, বিশেষ করে ভুবনেশ্বর থেকে, তো এগুলো মানে একটু দেখে কেনাই ভালো। তাড়াহুড়োতে না কিনে, তাড়াহুড়োতে থাকলে না কেনাই ভালো। তার কারণ হচ্ছে আমাদেরকে এটা বলা হয়েছিল চিকেন প্যাটিস, কিন্তু ভেতরে এখন দেওয়া আছে আলু প্যাটিস। তো বি কেয়ারফুল। ভুবনেশ্বরের প্ল্যাটফর্ম কত নম্বর ছিল জানি না তো, যদিও, তবে কেয়ারফুল। যে কিনতে গিয়ে ফেসে গেছে। গুড মর্নিং গাইস। তো এখন আমাদের ট্রেন বিজয়ওয়াড়া স্টেশন অ্যারাইভ হচ্ছে। এখন বাজছে 4:28। তো আমাদের ট্রেন অলরেডি লেট আছে। তো আমি তোমাদেরকে আগে স্টেশনে পৌঁছে জাস্ট আমি শুয়েছিলাম, ঘুম থেকে উঠেই হঠাৎ করে দেখি যে ট্রেনটা আমাদের অ্যারাইভ হচ্ছে বিজয়ওয়াড়া স্টেশনে। তো বিজয়ওয়াড়া স্টেশনে সময় এখন 4:31। আমাদের ট্রেনের এখানে টাইম ছিল 4:15-তে, তো 15 মিনিট ডিলেতে আমাদের ট্রেনটা এখন বিজয়ওয়াড়া এসে পৌঁছেছে। তো এখানে আমাদের এখানে হল্ট আছে, 20 মিনিট মতো হল্ট আছে। তো 15 মিনিট ডিলেতে এসে আমাদের ট্রেনটা পৌঁছেছে। এখন বাজছে 4:30। সো দেখা যাক কেমন হল্ট এখানে আর কতক্ষণ না মানে স্টে করে। আমরা ওইখানে দেখতে পাচ্ছি কিছু রেলওয়ে স্টল আছে, তো সেখান থেকে ভাবছি কিছু ব্রেকফাস্টের জন্য কিনে নিই। তো যেহেতু ব্রেকফাস্টের জন্য বিজয়ওয়াড়া স্টেশন কোড হচ্ছে বিচে, আর এটা ওপেন হয়েছিল 1888-তে, আর এটাতে টোটাল প্ল্যাটফর্ম আছে 10টি মতো। সো আমি এখানে রেলওয়ে এটাতে এসেছি, তো এখান থেকে কিছু কেক বা কিছু দেখি নিয়ে নিই। মর্নিং তো তেমন কিছু সেখানে নেই, ওই কেক বিস্কিট আর কাউকে দেখতেও পেলাম না সেখানে। বিজয়ওয়াড়া স্টেশন থেকে টোটাল 351 ট্রেন হল্ট করে, আর এখান থেকে 33টি ট্রেন অরিজিনেট হয় আর 33টি ট্রেন টার্মিনেটেড হয়। সো আমাদের ট্রেনটা এখানে যেহেতু লেট ঢুকেছে 15 মিনিট মতো, তো আশা করি 15 মিনিট লেটে ছাড়বে। সো দেখা যাক, আমাদের 30 মিনিট চলে এখানে 20 মিনিট মতো এখানে হল্ট আছে। তো দেখি কী হয়। পিছিয়ে
কি অবস্থা, মানে এসে জেগে উঠে পড়ছে ট্রেনে টিকিট ছাড়া। আবার মানে কী বলবো, লোকাল যদিও লোকালটা মানে এইদিকে অনেকে ওইরকম উঠে যায়। রাত্রে ট্রেনটা বিজয়নগরম আমি মানে স্কিপ করে দিয়েছি, তার পিছনে রিজন মানে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর ট্রেনটা 1 ঘন্টার মতো ডিলে ছিল। সেই জন্য ভাবলাম যে কি না আমি শুয়ে যাই, নইলে মাথা ব্যথাটা কমবে না। তো সেই জন্য আমি রাত্রে ট্রেনটা মানে বিজয়নগরম যখন ঢোকে তখন আমি স্কিপ করি, মানে তো শুয়ে গিয়েছিলাম আমি সেই জন্য। তো পরে যখন আবার জার্নি করবো এই ট্রেনটাতে বা অন্য কোনো ট্রেনে, তখন আমি বিজয়নগরমটা আবার কভার করে নেবো। একটা ইনফরমেশান ভুল বলেছি, সেটা হচ্ছে 15 মিনিট, এখানে 20 মিনিট না 10 মিনিটের হল্ট আছে। সো এটা আমি ভুল করে 20 মিনিট বলে দিয়েছি, ট্রান্সলেট বলতে পারো। আর আমাদের এখন বাজছে 42, আমি যদি দেখাই এখন 4:42 বাজছে আর অলরেডি আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে আছে এই যে। সো আমাদের ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে, ট্রেনটা এখন ছেড়ে বেরোবে স্টেশন থেকে। তো তোমাদেরকে ডিপার্চারটা দেখাই, তারপরে নেক্সট স্টেশনে গিয়ে কথা হবে। হ্যাঁ 1 মিনিট, আমি লাগিয়ে দেবো। সকাল সকাল ট্রেনটা এখানে ঢোকে, মানে সকালও না ভোরে ঢোকে, সেই জন্য এখানে খাবার দাবারে তেমন কিছু অপশান আমি দেখতে পাইনি। ওই কেক বাগেরা, বিস্কিট বা হচ্ছে চা কফি এগুলোই পাওয়া যাচ্ছে স্টলে পাওয়া, আবার এমনি কোনো ভেন্ডর আমি বাইরে দেখতে পাইনি। তো খাবার দাবারের জন্য যদি কেউ এখান থেকে ভাবো কিছু মর্নিংয়ে ব্রেকফাস্টের জন্য কিছু নেবে, তো আমি বলবো আসা না করাই ভালো। ভেতর থেকে যদি পারো ভেতর থেকে নিয়ে নিও, আর কারণ ট্রেনটা এত মর্নিংয়ে ঢোকে না, 4:15-তে টাইম আছে না, 4:30 যদি লেট হয় 4:30 এরকম, মানে 10-15 মিনিট লেটে ঢুকে যায়। তো কাল তো আমাদের ট্রেন অলরেডি 1 ঘন্টা মতো লেট ছিল, তো 1 ঘন্টা পুরোটা কভার করে দিয়েছে, এখন 15 মিনিট মতো ডিলে আছে। আমাদের ট্রেন এখন বিজয়বাড়া থেকে ছেড়ে মানে অলরেডি বেরিয়ে গেছে স্টেশন থেকে। তো আমাদের নেক্সট স্টেশন হচ্ছে রেলগোন্দা, 9:25 অ্যারাইভিং টাইম আছে। সো দেখা যাক 9:25 পৌঁছাতে পারে কি, যদি পৌঁছাতে পারে তো বাস, মানে রাত্রে যে 1-1.5 ঘন্টা মতো মানে ছিল পুরোটাই কভার করে দিয়েছে, 15 মিনিট মতো এখন ডিলে আছে। বাস, তো প্রিমিয়ামই হয়। তো দুরন্ত এসে বেশ ভালোই মজা আছে।
যাই বলো একটা ফিলিংস আমার কোনো ফিলিংস কাজ করে না। যত আপডেট আসবে ততই ভালো। কোনো জিনিস নিয়ে কি করবো? এগুলো তো হেরিটেজ না বস। জুম কর, তবে একটু ভালো লাগে। জুম করিস না, আর করিস না, আর করিস না, আর করিস না, ফার্স্টে জুম করি। বুঝতে পারবো না। যারা জানেন না, আমি তো জানি না, আমি তো বুঝতে পারবো না। প্রথমে জুম হ্যাঁ, করে তুই যদি বললি, হ্যাঁ আমার মনে পড়লো। এইরকম দিনে আমি অনেক বছর আগে একবার কাঠমারি এসেছিলাম, এক্সপ্রেসটা লাগানো ছিল এরকম ইঞ্জিন। আগে ইলেকট্রিফাইড ছিল না, তখন কি হয়েছিল? অনেক জায়গায় ইলেকট্রিফাইড নাই। ওটা কিন্তু ওই লাইনে না। এবার আইলি এবার খাবো পোঙ্গল পেলে কিনবো। চেকিং করছি ট্র্যাকের না ট্রেন দেয় ট্রেনের ইয়েটা চাকা চাকা এখন দেখে বুঝতে পারছে ও দেখে একটা করে দেখবো। না না, এটি সিমেন্ট লেখা আছে, সিমেন্ট এইভাবে যায়? কি করে জানবো? ট্যাঙ্কিতে করে যেতেই ভাড়া কিসে করে যাবে তাহলে? कुछ भी हो सकता है, दुनिया चालू में। এই কামরাগুলো বলি না স্যার, এগুলো এসি না মেডিকেল ভ্যান সেই কোভিডের টাইমে। কোভিডের না, সেটা ভাইরাস আউটব্রেক হয়েছিল মনে আছে ভোপালে? দেখেছি ভোপাল সেই গ্যাস দেখিনি ওই দেখ কি হয়েছে দাদা আমরা ঠিক সো আমাদের ট্রেন এখন রেনিগঞ্জ স্টেশনে এসে অ্যারাইভ হয়েছে। তো এখানে এখন আমাদের টাইম ছিল 9:55-তে। তো আমাদের ট্রেন এখন 10:06-এ এসে রেনিগঞ্জে অ্যারাইভ হয়েছে। এখানে 5 মিনিট মতো হল্ট আছে। সো একটু পরে তোমাদেরকে আমি স্টেশনের ব্যাপারে বলছি। আমাদের ট্রেনটা এখন 10 মিনিট মতো লেটে এখানে অ্যারাইভ করেছে রেনিগঞ্জ স্টেশনে। তো রেনিগঞ্জ স্টেশনে 5 মিনিট মতো আমাদের হল্ট আছে। আর আমি স্টেশনের ব্যাপারে যদি বলি, তো এখানে টোটাল ট্রেন অ্যারাইভ করে হচ্ছে 186টি, আর 3টি ট্রেন হচ্ছে ট্রামেট হয়, আর 3টি ট্রেন হচ্ছে এখান থেকে অরিজিনেট হয়। তো রেনিগঞ্জ স্টেশনের স্টেশন কোড হচ্ছে RU। এই স্টেশনে খাবারের কোনো অসুবিধা নেই, অনেক কিছু খাবার পেয়ে যাবে। বাঙালিরা মনে করলে যে মাছ ভাত করে চেল্লাচ্ছে, কলা, তারপর অনেক কিছুই আছে এখানে, তোমরা চাইলে নিতে পারো। খাবারের অ্যাভেলেবেল খাবার আছে। চলো দেখি আমি কিছু পাই কি। আমি সাউথ ইন্ডিয়ান কোনো কিছু ট্রাই করার চেষ্টা করছি, যদি পাই তো নেবো। তো দেখি 60 रुपए सर के ওইটা কি एड़िया 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 घरेंगे भाई बड़ा कितना? बड़ा कैसे? एड़िया उड़ी এটা কি এটা? हमार 2 के 30 हमार 4 के 7 एक का 15 1 के 15 दो बड़ा दे दो। सॉरी एड़िया उड़ी उड़ा 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 दो बड़ा, दो ही बड़ा। दो ही बड़ा ऐसा बोलते थे तुम? हाँ ऐसे ही बोला। ले लो लो और एक और चिली एड़िया उड़ी और चिली दे दो। देखो एड़िया उड़ी एड़िया उड़ा एड़िया उड़ा एड़िया उड़ा एड़िया उड़ी রেনিগঞ্জ স্টেশনের ফুড বলতে যেহেতু সামনের দিকে আছে তো কিছু নেই, তো ডাল বড়া আর হচ্ছে কলা। 30 টাকায় 7টা কলা, 30 টাকায় 2টো বড়া। 30 টাকা 7 টাকা না? হ্যাঁ মাখানো অসুবিধা হবে। মোটামুটি, কিন্তু 15 টাকা পার পিস দাম এটা। 15 টাকা? 30 টাকায় 2টো, তো 15 টাকা হিসাবে যায় না, তবে তাও ঠিক আছে। ট্রেনে 5 মিনিট হল্ট দেওয়ার পরে রেনিগঞ্জ স্টেশনে তো আমাদের ট্রেনটা এখন ছেড়ে বেরোচ্ছে, ডিপার্ট হচ্ছে। তো তোমাদের ডিপার্চারটা আমি দেখাই আগে।
হায়দ্রাবাদে এটা আমাদের লাস্ট স্টপেজ ছিল, মানে লাস্ট বলতে মানে লাস্টের আগের স্টপেজটা ছিল এটা। তো এটার পর আমাদের গন্তব্য স্টপেজ এসএমবিটি। সো একদম এবার লাস্টে তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলে। কাঠপাটির উপর দিয়ে মানে অনেকবারই গিয়েছি, কিন্তু আবার মানে দুপুরের দিকে বেশ কাঠপাটি ক্রস করছি। দুপুরের দিকে অনেকদিন যাওয়া হয়নি, অনেকদিন পর। সারা জীবন কৃতজ্ঞতা আমার নিজেকেই বলবো। তো ট্রেনটা এখন রানিং চলছে, তো আমি খাবারটা দিয়েছে, তো খাবারটা খেয়ে নিই নিজে। সো খেয়ে বলছি টেস্টটা কেমন আছে। তোমার এসএমবিটি টু হাওড়া দুরন্ত, মানে এসএমবিটি থেকে হাওড়া যাওয়ার যে দুরন্ত গাড়িটা, সেটা এখানে কিন্তু দুরন্তর সাথে দেখা হবে। অলরেডি আমি গাড়ি দেখতে পাচ্ছি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দুই দুরন্ত এক জায়গাতে, ওই যে ঢুকছে। नेक्स्ट ऑफिस तो है ही नहीं, इसका डायरेक्ट एसएमबीटी जाएगा। ये भी दुरंतो है, बोला था WAP7 লাগানো হয়েছে, WAP7 ক্লিনিং ভালো হয়েছে তোমাদের, যদিও বক্সেস দিতে হবে। এই তো তুমি একটা নিয়ে নাও, তাহলে তো হলো। না এই যে এটাই লাস্ট ক্লিন নাকি, না এর পরে আর একবার হবে? এটাই লাস্ট। আচ্ছা, মানে কত রাউন্ড করো, মানে 3-4 বার না ওরকম কোনো ব্যাপার আছে? 3 বার না 4 বার করবে না, নোংরা হলেই করতে হবে। অতটা দামটা প্রচুর, খাবারটা অতটা ভালো না। যে দাদা বিলটা দিয়ে গেল, আমি বিল চেয়েছিলাম, বিল নইলে তুলে মনে হয় রান্না করো না। না না রান্না করে, প্যান্ট্রি কার আছে তো না? হ্যাঁ বাইরের দিকে আছে, প্যান্ট্রি কার দেখলাম যে প্যান্ট্রি কারে রান্না হয় না। ভিডিও বানানো ঠিক আছে, ও তোমার বানাচ্ছে না তাহলে ঠিক আছে। প্যান্ট্রি কার থেকে
ওই জন্যই এখান থেকে ওলাতে দেখছিলাম 2400 টাকা। ট্রেনটা এখন অন টাইম স্বামী বিশ্বেশ্বরের টার্মিনাল পৌঁছেছে, মানে এসএমবিটি পৌঁছে গেছে অলরেডি। তো তোমরা দেখছো, আর ওই সাইডে হামসাফার অলরেডি লেগে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাসে 4:47, আমাদের এখানে টাইম ছিল 4:50, তো আমরা তার আগে এখানে অলরেডি ঢুকে গেছি ট্রেনটা। তো এখানে 10 মিনিট বিফোর ঢুকেছিল ট্রেনটা। সো দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর হচ্ছে আমার কমেন্টে জানিও তোমরা কোন ট্রেনের ব্লগ দেখতে চাও, লং না শর্ট রুটে, সেটাও জানাবে। তো দেখা হবে, বাই বাই।